خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسن امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا ربنا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সে মহিয়ান বলিয়ান আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে গ্রামের শত শত মানুষ থেকে বাছাই করে নিয়ে আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে এই মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, শুকরিয়া দান স্বরূপ সবাই করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো আলম মানবতার রাহবার, নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত নিপীড়িত মানবতার পরম বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, যে মহান রব, যে সৃষ্টিকর্তা, যে আইনদাতা, যে বিধানদাতা, আমাদের মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে একমাত্র তাকে রাজি এবং খুশি করার জন্য আমার আপনার মতো গোলামকে এই মসজিদে হাজির হওয়া তৌফিক দিলেন। অনেককে আল্লাহ রাব্বুল আলামিন আসার সুযোগ করে দিচ্ছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বার প্রাণ খুলে জবান খুলে পরিচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বহু মানুষ আল্লাহর উপরে জুলুম করে জালেম হয়েছে। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক তাআলা। মহান আল্লাহ এমনি এমনি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত এবং গোলামি এবং তার দাসত্ব করার জন্যই মূলত এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে
অন্য কারো সঙ্গে অংশীদার সাব্যস্ত করে নিয়েছি, মহান মনিবকে না মেনে আমরা মাবুদ হিসাবে অন্যকে গ্রহণ করে নিয়েছি, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে মানুষকে আমি সৃষ্টি করি না। পৃথিবীতে মানুষগুলো আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। এই মানুষগুলো যখন আল্লাহর গোলামি ছেড়েছে, তখনই তারা অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর উপরে মানুষগুলো তখন জুলুম করে ফেলেছে। যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম তুমি বলে দাও, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালিমকে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় জুলুমকারী হলো তিনি, যিনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ করে অংশীদার সাব্যস্ত করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে সর্বপ্রথম যে নসিহত করলেন, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কোট করে জানালেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী, ওয়া ইয ক্বালা, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না, কারণ সবচাইতে বড় জালেম হলো তিনি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, এমনকি মানুষকে মাবুদ হিসাবে মানুষেরা গ্রহণ করে ফেলেছে। কারণ নামাজের ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেই, একমাত্র মালিক হলে তুমি, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ কেবল তুমি। নামাজ যখন শেষ হয়ে যায়, আমরা ওই কথাকে বলে যাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ ইবাদত করি একমাত্র তোমার, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক কেবল তুমি আল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায়, আমরা বাহিরে ফিরে সেই আমরা মাবুদ হিসাবে অন্যকে গ্রহণ করে নিই। নামাজের মধ্যে আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন বলেন, মানুষেরাই স্বীকৃতি দেয় একমাত্র ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, তুমি, সাহায্য চাই তোমার কাছে। কিন্তু যখন তারা নামাজ শেষ হয়ে যায়, বাহিরে চলে আসে, তারা চন্দ্রের কাছে সাহায্য চায়, সূর্যের কাছে সাহায্য চায়, এমনকি মানুষ হয়ে মানুষের কাছে সাহায্য চায়। শুধু মানুষ হয়ে জীবিত মানুষের কাছে সাহায্য চায় না, মানুষেরা মৃত মানুষের কাছে পর্যন্ত সাহায্য চায়। যদি বলি নাউযুবিল্লাহ। একজন মানুষ মারা গেছেন, এই মৃত মানুষ আমাকে আপনাকে কিছুই দিতে পারবে না, কারণ তার ক্ষমতা শেষ হয়ে যায়। যদি ক্ষমতা থাকতো, তাহলে মানুষকে তো কবরের মানুষগুলা বড়লোক বানায় দিত। সুতরাং মৃত মানুষ মানুষকে কিছুই দিতে পারে না। কবরের পাশে গিয়ে আমি আপনি যতই আগরবাতি, গোলাপ জল ঢালি না কেন, কোনোই লাভ হবে না। যাই আমরা করি না কেন, দুনিয়ার মানুষের লাভ হবে, সুঘ্রাণ হবে। যতই আমরা সুতা টানাই, যাই করি না কেন, দুনিয়ার মানুষের লাভ হবে। টাকা দিলে, পয়সা দিলে মৃত মানুষকে, মৃত মানুষের কোনো লাভ হয় না। যা লাভ হয় মানুষের জন্যই হয়। যেমন ধরুন, আমরা কবরস্থানে যখন আমরা দান করি, চিন্তা করি সওয়াব বেশি হবে। একবার ভাবুন তো,
যে কবরস্থানে যে আমরা দান করি, এই কবরস্থানের মানুষগুলোকে আমার আপনারা দান ভোগ করে নাকি? কবরের ভিতরে কবর যেন সুন্দর হয়, মাটি যেন ওঠে, এটুকুই তো কবরের মানুষের দরকার। কবরে আমরা বেশি দান করি, কারণ হচ্ছে কবরটাকে সৌন্দর্য রাখার জন্য, যেন ওখানে গেলে একটু মনটা ভরে যায়। একবার চিন্তা করে দেখুন তো, আমরা যে ব্যবহার করছি, জীবিত মানুষ করছি না মৃত মানুষ করছি? পানির ট্যাপ বসিয়েছি, এই ট্যাপ কি মৃত মানুষের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, আমরা জীবিত মানুষ ব্যবহার করছি। সুতরাং এটা মৃত মানুষকে দান করলে কোনোই লাভ হবে না মৃত মানুষের, বরং জীবিত মানুষকে যদি আপনি অসহায়কে আপনি দান করি, ওই অসহায় মানুষের জন্য লাভ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মৃত মানুষ আমাকে আপনাকে কিছুই দিতে পারবে না। মৃত মানুষের জন্য আপনি বরং দিবেন, দোয়া করবেন, তার জন্য আল্লাহর কাছে চাইবেন। অথচ আমরা করি কি? মৃত মানুষের কবরের পাশে গিয়ে সেজদা দিই। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে স্বীকৃতি দিলাম, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ যখন শেষ হয়ে যায়, আমরা মানুষ হিসেবে মানুষের কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিকের পর্যায় বিভিন্ন রকম ভাবে আমরা করছি। গত জুমায় আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছি। এই শিরিকের গুনাহ হচ্ছে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন না। যদি কেউ শিরিক করার বাদে তওবা না করে মারা যায়, সে মুশরিক হয়ে মারা যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য শিরিকের জন্য আল্লাহর কাছে তওবা করি আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা যেন আর শরীক না হয়ে যায়, বলে আমিন। গতদিন বোঝাইতে গিয়ে বলেছিলাম, একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে কাউকে ক্ষমতার উৎস বলা যাবে না, ক্ষমতার মালিক বলা যাবে না, কারণ এই পৃথিবীতে মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। ক্ষমতা শেষ হয়ে যায়, একটা সময় ক্ষমতা শেষ হয়ে যায়। একমাত্র ক্ষমতা ছিলেন, আছেন এবং থাকবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। রব্বুল আলামিন বলেন, একচ্ছত্র সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাগীদ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র নিশ্চয় আমি আল্লাহ হলাম সকল ক্ষমতার মালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই পৃথিবীতে যত রাজত্ব আছে, আসমান জমিনে শুধু নয়, যত স্তবক আছে, সাতবক জমিন এবং সাতবকের যত জিনিস আছে, সবকিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার এই ক্ষমতা এমন ক্ষমতা, এই ক্ষমতার মতো আর কারো ক্ষমতা হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ক্ষমতার মালিক বলে মনে করতে হবে, যে মালিক আমাকে জীবিত রাখতে পারেন, যে মালিক আমাকে অসহায় করতে পারেন, যে মালিক আমাকে মৃত্যু ঘটাইতে পারেন, যে মালিক আমাকে ফকির থেকে বাদশা বানাতে পারেন, আবার যে মালিক আমাকে বাদশা থেকে ফকির আর মিসকিন বানায় দিতে পারেন। আমরা যদি এইভাবে জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমার আপনার দ্বারা কখনো শিরক হবে না। আর শিরিক এমন এক জুলুম, এমন এক বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শিরিকের গুনাহ ক্ষমা হয় না তওবা ছাড়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন না, আল্লাহ বিষয়। এই জন্য বিষয় থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক মুক্ত জীবন করার তৌফিক দেন, বলে আমিন। কারণ রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার হবে তারা, হেদায়েত প্রাপ্ত হবে তারা, যারা তাদের ইবাদতের মধ্যে শিরিক মুক্ত থাকবে,
যাদের ইবাদতের ভিতরে শিরিক থাকবে ওদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তারাই হলো দুনিয়া আখিরাতে নিরাপত্তা লাভ করবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত ধরিয়ে দেব, হেদায়েতের পথে চালাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার হবে তারা যারা তার ঈমানকে শিরিক মুক্ত রাখবে, শিরিকের সঙ্গে মিশ্রিত করে দেবে না, শিরিক মুক্ত ইবাদত তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টা বোঝার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট আমি উদাহরণ দেই। যখন আমরা নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিলাম, আয় আল্লাহ তাআলা একমাত্র তোমার দিকে আমরা মতওয়াজ্জা হলাম, একমাত্র তোমার দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, তুমি ছাড়া আর কাউকে মানি না, একমাত্র তুমি সব ক্ষমতার মালিক। আল্লাহ গো, তুমি দয়া করে আমাকে শিরিক থেকে মুক্ত রাখো, নিশ্চয় আমি মুশরিক নয়। আমরা যে সানা পড়ি, সানার ভিতরে ঘোষণা দিই, সানার ভিতরে আমরা এই কথাই বলি, আল্লাহ তোমার দিকে আমি মুতাওয়াজ্জা করলাম, আমি মুশরিক নয়, আমি শিরিক করি না, আমি শিরিক থেকে বেঁচে আছি, বেঁচে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার দিকে ফিরিয়ে দাও, আমি অন্য দিকে আর যেতে চাই না। এখন নামাজে দাঁড়ালাম, নামাজ পড়তেছি, নামাজে পড়তে পড়তে আমার চিন্তা ভাবনা অন্যদিকে চলে গেল, তার মানে আমার নামাজের ভিতরে শিরিক ঢুকে বলবো। আবার কিছু মানুষ আছে নামাজ দেখানো, মানুষ দেখানো নামাজ আদায় করি, এটা হচ্ছে বড় শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ধরনের নামাজ যারা পড়ে মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে আমি ওয়াইল নামক যোজকের জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দেব। এই জন্য দুনিয়ার সমস্ত শিরক থেকে যদি আমরা ফারেক থাকতে না পারি, আল্লাহর সঙ্গে জুলুম হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে জুলুম যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করবেন, আবার যাকে ইচ্ছা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা শরীককারীকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ লা করবেন না, ইয়াগফিরু ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি যারা শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। আল্লাহ এখানে দুইটা তাকিদ দিয়েছেন, ইন্না, আবার বক্তব্যের শুরুতে লা। ইন্না কখনো করব না, নিঃসন্দেহে করব না, নিশ্চয় করব না, লা কখনো করব না, আবার বলছে লা কখনো করব না। এই জন্য এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমাদের দ্বারা শরীক না হয়ে যায়। আল্লাহর সমকক্ষ যেন আমরা কখনো কোনো সময় যেন কাউকে মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, সত্যই সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলো, যা হচ্ছে বড় ধরনের এক গুনাহ। এই জন্য এত বড় জুলুম, এত বড় গুনাহ যেন আমার আপনার দ্বারা না হয়ে যায়, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তওবা ছাড়া। আবার বান্দা যদি তওবা না করে শিরক নিয়ে যদি কবরের ভিতরে চলে যায়, নিঃসন্দেহে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ। গত জুমায় আমি শিরিক নিয়ে অনেক কথা বলেছি, আজকে এই জন্য আবার রিপিট করলাম। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা হর হামেশা করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয় থেকে ফেরার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন।